ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা চলছে, কিন্তু তার মধ্যে এবার সম্প্রীতির বার্তা। উত্তর 24 পরগনার শাসনে সম্প্রীতির বার্তা কি না, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার থেকে কাজে আসা শ্রমিকদের সম্বর্ধনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। যেখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাসিন্দারা যখন বাইরে কাজে যাচ্ছে তখন তাদের রীতিমতো হেনস্থার মুখে পড়তে হচ্ছে, কিন্তু এবার বাংলাতে একেবারে উল্টো ছবি। একদম দেখো, সত্যি উল্টো ছবি এবং সম্প্রীতির ছবি। তার কারণ এই উত্তর অর্থাৎ বাংলা থেকে যে সমস্ত শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ইউপি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং অর্থাৎ বিহারে যারা যাচ্ছেন তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে এবং বাংলায় কথা বলতে তাদেরকে হেনস্থার শিকার হচ্ছে এবং পুলিশি হয়রানি থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র দেখে তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং বেশ কয়েকজনকে অর্থাৎ বাংলাদেশেও পুশব্যাক করা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। কিন্তু এই রাজ্যে দেখা গেল একেবারে উল্টো চিত্র, অর্থাৎ যারা বাইরে থেকে অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে যারা এই রাজ্যে কাজে আসছে তাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বর্ষার জন্য রেনকোট দেওয়া হচ্ছে, সংবর্ধিত করা হচ্ছে এবং এই পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা সবাইকে স্বাগত এবং এখানে শান্তির জায়গা, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের রাজ্যের শ্রমিকদেরকে কেন এই ধরনের বিভিন্ন রকমের হেনস্থা করা হচ্ছে। এবং পঞ্চায়েতের পক্ষ থেকেই এই ধরনের সংবর্ধিত এবং তাদেরকে দেওয়া হয়েছে। প্রচুর শ্রমিক, যারা প্রায় কয়েকশো শ্রমিক এখানে কাজ করেন, তাদেরকে দেওয়া হচ্ছে এবং পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন, তিনি এই ব্যবস্থা করেছেন। হঠাৎ কেন এই চিন্তা ভাবনা আপনার? আমাদের বাংলা মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখানো, যাতে আমাদের এখানকার বাঙালিরা ওখানে প্রচুর পরিমাণে আটকাচ্ছে, সেখানে অন্য দেশে, অন্য রাজ্যের থেকে কেন সংবর্ধিত করছেন এখন করছি, তাদেরকে যাতে এখানে সুস্থ পরিবেশে থাকতে পারে, তাদের ফুল মিষ্টি এবং তাদের রেনকোট, তাদের ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করছি, যাতে এখানে তাদের সুস্থ থাকতে পারে। এই জন্য মানবিক মুখ্যমন্ত্রী দেখানো পথকে অনুসরণ করে আমরা এটা করেছি। মানে বুঝতেই পারছো, অর্থাৎ অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হলেও, হেনস্থার শিকার হলেও, এই রাজ্যে কিন্তু একেবারে শান্তির পরিবেশ, এখানে কোনো সমস্যা নেই, ফলে তাদেরকেই সংবর্ধিত করা হচ্ছে। এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তুলে দেওয়া হচ্ছে। আমরা শুনবো পরিযায়ী শ্রমিক তারা কি বলছেন। 10 साल से रह रहे हैं यहाँ। इधर काम करने के लिए कोई दिक्कत होता है? नहीं, कोई दिक्कत नहीं होता है, कोई अपमान नहीं करता हम लोग का। लेकिन बंगाल से जो लोग दूसरे स्टेट में जा रहा है, यूपी बिहार में, उधर बांग्ला बोलने के लिए उसके ऊपर अटैक कर रहे हैं। वो तो गलत हो रहा है सबके साथ। दूसरे राज्य में नहीं करना चाहिए, सरकार को सबको सम्मान देना चाहिए भाषा का। हम हिंदुस्तानी हैं, हम कहीं पे भी जाके रह सकते हैं, किसी को बोलने का कोई अधिकार नहीं है। अगर ऐसा कुछ होता है तो इसके लिए आंदोलन होना चाहिए। 21শে জুলাই সভায় হস্তক্ষেপ নয়, 21শে জুলাই ধর্মতলাতে সভায় হস্তক্ষেপ নয় হাইকোর্টের। যান চলাচল নিয়ে আজ সিদ্ধান্ত জানাবে আদালত। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে হাইকোর্টে মামলা বামপন্থী আইনজীবীদের। ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। ভোটার তালিকা থেকে নাম বাদ, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রের অভিযোগ মমতার। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ন, কোন স্টেট, তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে।
গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, they cannot go for good governance.